পুরুষের কাছে স্ত্রী বড় না মা বাবা বড়? পেঁচ লাগাই দিছেন এই প্রশ্নে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, খুব খেয়াল করে শুনেন, আপনাদের অনেক প্রশ্নের সহজ সমাধান হয়ে যাবে। বউ বড় না মা বাবা বড়? জোরে বলেন। একটা তো কইয়া ফেলাইলেন মা বাবা বড় না, বয়সে বড় ঠিক আছে, অধিকারে কে বড়, কাকে প্রায়োরিটি দিতে হবে? আগে এই জিনিসটা খেয়াল করেন, সিদ্ধান্তের দিক থেকে কাকে প্রাধান্য দিবেন, বাবাকে না মাকে? এই যে আরেকটা ভুল করলেন। আদরের দিক থেকে কাকে প্রাধান্য দিবেন, মাকে না বাবাকে? সব মা। ওই যে মার ওয়াজ শুনে অভ্যস্ত, হামালাথু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা কষ্টের পরে কষ্টে আপনাকে লালন করেছে, কাজেই কষ্টের সাথে সৌজন্যতা, আদর, ভালোবাসার সম্পর্ক। মায়ের যেহেতু কষ্ট বেশি, মাকে আদর করতে হবে বেশি। কিন্তু সিদ্ধান্তের দিক থেকে বাবাকে প্রাধান্য দিতে হবে, কারণ বাবা পুরুষ, পুরুষের আকল বেশি, আর মা কি নাকিসাতুল আকল। এই জন্য সিদ্ধান্তের দিক থেকে বাবাকে প্রাধান্য দিবেন, আর যত্নের দিক থেকে মাকে প্রাধান্য দিবেন। কথা বুঝতে পারছেন? এবার দেখেন মা বাবা, এখন দেখেন স্ত্রীর হক কি। আমরা বউকে বিয়ে করি অনেক সময় বাড়িতে কাজের বুয়া হিসাবে, এসে একটা খামোখা পাগলামি শুরু করি। জি জি, আমি তো ছেড়ে দিই। আমরা বাড়িতে বউ এনে একটা খামোখা পাগলামি শুরু করি। মা বাবা কি পাগলামি করে? আগেও এই ছেলেটা মাঝে মাঝে আর কি ফাইজলামি করতো, দোকানে আড্ডা মারতো, অথবা এদিক সেদিক টাকা পয়সা খরচ করত। বিয়ের পরে যদি ছেলেটা এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে বউয়ের জন্য একটা বিস্কিট কিনে নিয়ে আসে, বাস মা বাবার কপালে বাস পড়ছে, এই যে পোলাটা গোলাম হয়ে গেল, শেষ পোলাটা, এই যে শেষ। আর যদি শ্বশুর বাড়ি একবার গেছে আর 1 কেজি মিষ্টি নিয়ে গেছে, তাও আর আলিবাবা থেকে, তখন বলা শুরু করে পোলা কিনা নিয়ে গেছে, অযথা জন্ম দিছিলাম। জি ঠিক আছে, তাহলে বউ বড় না? বউ, তাহলে বউয়ের জন্য আলাদা হক আছে। বিয়ে করে বউকে একটা আলাদা ঘর দিতে হবে, এটা তার হক। বিয়ে করে তাকে আলাদা একটা বাথরুম দিতে হবে, আলাদা রান্নাঘর দিতে হবে, এটা তার হক। এবং তিনি আপনার মা বাবার সেবা করতে বাধ্য নন। যদি করেন দয়া, আর না করলে আপনার জন্য উপায় নাই। হয় আপনার মা বাবার সেবা আপনি করবেন, তা না হলে খাদেম রেখে করাবেন। বউকে চাপ দেওয়া যাবে না। তবে বউ যদি করে তাহলে তার কপাল ভালো হবে। এবার তো কিছুটা বুঝছেন?